হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তামান্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। সকালবেলা উঠে একটা নিউজ শুনতে পেলাম যে কারফিউ জারি করা হয়েছে। তো আমি মূলত আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব এই দিনটি কিভাবে পার করলাম আর কি বাসায়। তো সকালবেলায় উঠে নিয়েছি, বাইরে দেখুন কি সুন্দর পাখি ডাকাডাকি করছে। রুমের এই পাশটায় বসলে আমার অনেক শান্তি লাগে, কারণ বাইরের যে প্রাকৃতিক পরিবেশটা সুন্দরভাবে উপভোগ করা যায়, তার সাথে হচ্ছে পাখিরা ডাকে কিচিরমিচির শব্দ। এইদিকে আমি বিছানাটা উঠে নিয়েছি, সকালবেলা উঠে চাও বানিয়ে নিয়েছি। এখন সকালের নাস্তাটা করব। তো দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটির সাথেই কিন্তু থাকতে হবে। চলুন চাটা খেয়ে নেই। আর এইদিকে চা খেতে যাওয়া মাত্র দেখলাম শ্বশুর বাজার থেকে চলে এসেছে। বাজারে তেমন মাছও নেই, মানুষও নেই। চিংড়ি মাছ এনেছে, একদম ছোট সাইজের গোলা। এগুলো আজকে রান্না করব শাক দিয়ে। বাসার মিষ্টি কুমড়া শাক আছে, ডাঁটা শাক এনেছে বাজার থেকে কিনে, সেটা দিয়ে এটা চা খেয়ে পরে তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলোকে কেটে বেছে নেব। এখন পানি দিয়ে ভিজিয়ে রাখলাম যাতে করে নরম না হয়ে যায়, মানে নয়তো একদম নরম হয়ে যাবে। আর এইদিকে ফ্রিজে ইলিশ মাছ ছিল, সেগুলাকে ভিজিয়ে রাখলাম। এটা কচুরমুখী দিয়ে রান্না করব। বাজারে মাছ এনে মানুষ কি খাবে, চেয়েছিল আরেকটা ইলিশ মাছ এনে একসাথে রান্না করবে, যেহেতু জয়েন্ট ফ্যামিলি আমাদের আর বাসায় মেম্বার বেশি, সব কিছু একটু বেশি লাগে। দেখা যাক পাওয়া যায় কিনা। আর একটু কাজ আছে, সেটা সেরে নেই। এই তো এখানে কিছু আলা চাল আছে, এটা কিন্তু ঝেড়ে রাখা হয়নি। যখন কাজ করি এটা ভিজানো হয়, তখন সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করে তারপরে ভিজানো হয়, যে কুড়া আছে সাথে। আর এগুলাকে এখন একটা পলিথিনের মধ্যে রেখে দিব, কারণ এই যে দেখুন নতুন অনেকগুলো আলা চাল দিয়ে গিয়েছে। এগুলা হচ্ছে কালকে আমার বড় ননাস দিয়ে গিয়েছে। এগুলো কিন্তু একদম ফ্রেশ, সেই সব সময় আমাদের দিয়ে যায়। আলা চাল বানিয়ে তাদের মানে খেতে ধান হয়, সেটা দিয়ে আলা চাল বানিয়ে এ বাসায় দিয়ে যায়। এটা দিয়ে 12 মাস আমরা পিঠা খাই। এখন এটার মধ্যে যেটা রেখেছি কালকে, তো এটা ঠান্ডা হওয়ার জন্য, মানে একদম গরম গরম মেলে থেকে ধান ভাঙিয়ে এনেছিল চাল বানিয়ে, গরম গরম ছিল, তো এর জন্য এটার মধ্যে ঢেলে রেখেছিলাম। এখন এই পাতিলাটার মধ্যে রাখবো, এটার মধ্যে আলা চাল থাকে। আগে এগুলাকে পলিথিনটা রেখে দিব। অনেকগুলা। আর আলা চাল দিয়ে পিঠা বানালে কিন্তু পিঠা একদম মচমেচে আর অনেক সুন্দর হয়। যারা ব্যবহার করেন তারা বলতে পারবেন, কম বেশি হয়তো বা সবাই চিনে, এভাবে বলার কিছু নেই। এই তো রাখা শেষ, এটার উপরে এটা রেখে দিলাম। এই তো অবশেষে ঘরের টুকটাক কাজকর্ম শেষ করে চা খেয়ে বাইরে চলে আসলাম বাইরের কাজকর্ম সারার জন্য। আর বাইরে এসেই দেখি তারা সকালবেলায় এতগুলা জাম ভর্তা করেছে খাওয়ার জন্য। বাচ্চাদের কাজ যেটা আর কি। তারা আবার জাম ভর্তা করার জন্য প্রথমেই শুকনা মরিচ পুড়ে তারপরে হচ্ছে লবণ বানিয়ে নিয়েছে। আর শ্বশুর এদিকে দেখলাম বাজার থেকে আজকে ডাঁটা শাক কিনে নিয়ে এসেছে। ডাঁটা শাক চিংড়ি মাছ দিয়ে, মানে পাঁচমিশালি শাক রান্না করা হবে। আর এখানে এনেছে কচুরমুখী। এই তো কিছুক্ষণ আগে যে ইলিশ মাছগুলোকে ভিজিয়ে রেখেছি, ওইটা এখন লবণ দিয়ে রেখে আসলাম। তো ওইটা দিয়ে রান্না করার জন্য কচুরমুখী এনেছে। এখন মিষ্টি কুমড়া শাক কাটতে যাব, চলুন আপনাদের সাথে নিয়ে যাই। এখানে বেশি নাই, এখানের গাছ মরে গেছে, নিচ থেকে কাটতে হবে আজকে। একটা এটা ছিঁড়ে নিয়ে যাই। রাস্তায় গাড়ি ঘোড়া একদম কম, ভবিষ্যৎ 2-1টা রিক্সা দেখা যাচ্ছে। কোন শাক কেটে নেই, আজকে নিচে থেকে নিতে হবে, এখান থেকে কেটে নেই। এক হাত দিয়ে মোবাইল ধরে কাটা যায় না, কেটে তারপরে আসছি। কাটা শেষ।
সব ধরনের শাক দিয়ে মানে পাঁচমিশালি শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে আজকে রান্না করব। এই শাকটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ কোনো শাক যদি খেতে ইচ্ছা হয় আমাদের তাহলে বাইরে কোথাও যেতে হয় না, বাসায় আছে। বাসায় থেকে ছিঁড়ে খেতে পারি। ডাঁটা শাকও বাসায় আছে, কিন্তু আজকে শ্বশুর কিনে নিয়ে এসেছে, কারণ বাসারগুলো অনেকটা শক্ত হয়ে গিয়েছে, এর জন্য আর কি। এই ড্রাইভার, ড্রাইভার, গাড়ি নিয়ে কোথায় আসতেছ? হ্যাঁ, গাড়ি কোথায় চলে আসছে? ওখান দিয়ে আসছে। গাড়ি ব্রেক ফেল না ড্রাইভারের হাত ব্রেক ফেল? চলো বাসায় যাই। এখানে মাটির মধ্যে আর চালাতে পারেনি, এর জন্য নিয়ে যাচ্ছে ভিতরে। আর বাইরে প্রচুর গরম, রোদ। ভিতরে যাও, ভিতরে যাও, ভিতরে চলে যাও, ফ্যানের নিচে বসে যাও। বাচ্চাদের স্কুল বন্ধ, সকালবেলায় তারা খেলতে চলে আসছে, খেলাধুলা করছে। তাদের জন্য সুবিধা স্কুল বন্ধ পেয়ে। মনে হচ্ছে বৃষ্টি হবে। আর এই তো দেখেন, এখানে অনেক আইটেমের শাক ছিল, মানে অনেক আইটেমের শাক নিয়েছি আজকে, সবকিছু মিশিয়ে রান্না করব এই আর কি। আর অনেক দিন পরে আজকে ভিডিও আপলোড দিচ্ছি, যেহেতু বিগত কয়েকদিন আমাদের সারা বাংলাদেশে কোনো নেটওয়ার্ক ছিল না। এই বিষয়ে অন্য একটা ভিডিওতে কথা বলবো অবশ্যই ইনশাআল্লাহ। আর আমার আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। বর্তমানে চ্যানেলটার অবস্থা খুবই খারাপ, কারণ বিগত কয়েকদিন যেহেতু নেটওয়ার্ক ছিল না, কোনো ভিডিও আপলোড দেওয়া হয়নি, তো ওয়াচ টাইম অনেক বেশি কমে গিয়েছে, এর জন্য মনটাও খারাপ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।